আমরা উদ্যোগে অত্যন্ত খুশি হয়েছি। ওনার কিছু কার্যকলাপ আমাদের কাছে তো ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, যাকাতের উদ্যোগ নিয়েছেন, সুন্দরভাবে যাকাত আদায় করবেন। এবং মাননীয় জনাব তারেক সাহেব প্রধানমন্ত্রী, আমাদের নতুন প্রজন্মের প্রধানমন্ত্রী, উনি এরকম উদ্যোগ নিয়েছেন এবং উনি উলামায়ে কেরামকে ডেকেছেন, আমন্ত্রণ করেছেন এবং উলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়েছেন যাকাত কিভাবে আদায় করা যায়। এবং উলামায়ে কেরামের সামনে উনি স্পষ্ট বলেছেন, এই ব্যাপারে আমার সব দিক জ্ঞান থাকতে পারে, কিন্তু এই দিক দিয়ে আমার জ্ঞান কম। তার মানে নিজের কত ছোট্ট মনে করে উনি বলেন যে আমার এই দিক দিয়ে সব দিকে জ্ঞান থাকতে পারে, কিন্তু এই দিক দিয়ে আমার জ্ঞান কম, কারণ উলামায়ে কেরামের জ্ঞান বেশি। যাকাত কেমনে আদায় করতে হবে, কিভাবে দিলে ভালো হবে, এটা উলামায়ে কেরাম ভালো জানে, ইসলাম কোরআন হাদিস পড়ে তারা বুঝেছে। অতএব কত সুন্দর সুন্দর কথাগুলো আমাদেরকে মুগ্ধ করতেছে। আমরা জোরাগান ঠিক কিনা ভাইয়েরা আমার, এখন আসুন, এখন তো আমরা যাকাত আদায় করতে চাই না, সম্পদের মায়া ছাড়তে পারি না, সম্পদের মায়া ছাড়তে পারি না। কিন্তু ভাই গো, সম্পদের মায়া আমাকে আপনাকে ছাড়তে হবে। ছাড়তে চাই না, কিন্তু ছাড়তেই হবে। যেমন গতকালকের ঘটনা আপনারা শুনেছেন সবাই, আগেও বলেছি, একটু আগেও, যে 12 জন যাত্রী, 12 জন সহ বরযাত্রী সহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই তো একই ফ্যামিলির 8 জন বিদায় হয়ে গেছে। এ ভাইয়েরা আমার, এই দুনিয়া ছাড়তে কার মন চায় না, কিন্তু দুনিয়া আপনাকে ছেড়ে দিবে। যেরকম ঠিক না, এখন দেখা যায় সম্পদের হক আদায় করতে মন চায় না। আল্লাহ, কেউ দেখা যায় 10 লক্ষ টাকা যাকাত চলে এসেছে, কেউ দেখা যায় 20 লাখ টাকা যাকাত চলে এসেছে, আবার কেউ দেখা যায় 50 লক্ষ টাকা যাকাত চলে এসেছে। এই যাকাত দেখিয়া বেটার মাথা নষ্ট। আরো জোরে কার যাকাত দেখে মাথা নষ্ট। এত টাকা যাকাত চলে যদি আসে, আমি তো গরিব হয়ে যাব, ফকির হয়ে যাব। যুরকন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, যাকাত দিলে মাল পবিত্র হয়, যাকাত দিলে পরে আপনার মাল নিরাপদ থাকে, আগুনে পুড়ায় না, ডাকাতি হয় না, রাহাজানি হয় না, চুরি হয় না। ভাইয়েরা আমার, যাকাত দিলে মাল পবিত্র হয়, নিরাপদ থাকে। অতএব যারা যাকাত আদায় করবে, আল্লাহ তাদের সম্পদকে বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইয়েরা আমার, আমাদের কষ্ট হবে বিদায়, মায়া মোহাব্বত আমাদের সম্পদের প্রতি সবারই মায়া মোহাব্বত আছে, কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহর মোহাব্বতটা বেশি থাকতে হবে। আরো জোরে বল ঠিক কিনা? আমাদের যাকাত দিতে হাইটা কষ্ট হয়, লজ্জা লাগে। আরে আমি আবার যাকাতটা লয়ে যাই কেমনে, এর শরম না? একটা মান সম্মানের ব্যাপার আছে না গো ভাই, মান সম্মানের কোনো ব্যাপার নয়। আপনার যাকাতটা যদি আপনি একজন গরিবের দরজা গিয়া দাঁড়ায়া দিয়ে আসেন, আল্লাহর আরশটা খুশি হয়ে যাবে। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বড় তৎকালীন সময়ের উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের প্রধান ছিলেন। খলিফাতুল মুসলিমিন উমরের নাম আপনারা শুনেছেন নি? আস্তে গো, আরো জোরে কান। উমরের কত কথা যে আমি এই পর্যন্ত বলেছি আপনাদের সম্মুখে। উমর এমন এক ব্যক্তি, যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় শয়তান যায় না। সুবহানাল্লাহ, জোরে কোন। উমর এমন এক ব্যক্তি, যার কথা শুনলে শয়তান 20 হাত 100 হাত দূর থাকে, কারণ উমর যে রাগী মানুষ, মানে লইব। সুবহানাল্লাহ, জোরে কোন। সেই উমর রাদিয়াল্লাহু আনহু বস্তা মাথার মধ্যে লইয়া মরুভূমি এলাকা দিয়া যায়, টাকার বস্তা। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, টাকার বস্তা লইয়া মরুভূমি এলাকা দিয়ে হাঁটে আর যায়। আর কি রোদের রোজ, চৈত্র মাসের রোজ। আল্লাহু আকবার। কেমন অবস্থা, রোজা রাইখা আবার পানির পিপাসায়, মাথার মধ্যে টাকার বস্তা, উনি হাঁটে আর যায়, এলাকায় ঘোরায়। কেউ আসুনি রে যাকাত দিবে, আমি যাকাত দিতে চাই। কেউ আসুনি যাকাত দিবে, যাকাত দিতে চাই। টাকার বস্তা লইয়া সকাল থেকে নিয়া বিকাল পর্যন্ত ঘোরাইলো। কেউ দেখা যায় এরকম ভাবে যাকাত নিতে রাজি না। সবাই যাকাত দেনেওয়ালা, নেওয়ালা খুব কম নাই দেখা যায়। ভাইয়েরা আমার,
উমর রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে ক্লান্ত হইয়া পরিশ্রান্ত হইয়া একটা গাছের ছায়ার নিচে বসলেন একটু আরাম করার জন্য। অনেকক্ষণ ঘুরলাম, টাকার বস্তা লইয়া কেউ তো পাই না টাকা দেওয়ার জন্য। ভাইয়ারা আমার, এমনি উমর রাদিয়াল্লাহু আনহু এরকম গাছের নিচে বসা, চোখটা পরিশ্রান্ত হইয়া ক্লান্ত শরীরে চোখটা বন্ধ হয়ে গেছে, ওনার তন্দ্রা চলে আসছে, তন্দ্রা ঘুম ঘুম ভাব চলে আসছে। এই অবস্থা দেখা যায় হঠাৎ করে আরেকজন লোক আসতেছে, আউলাকে সে পাগল বেশে এরকম দুলাবালু মিশ্রিত একটা বস্তা তার কাঁধের মধ্যে লইয়া কেমন যেন পাগল বেশে আসতেছে। ওই পাগলও কয় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যাকাত দেওয়ার লোক পাইছি। সুবহানাল্লাহ জোরে কইতেন না? যাকাত দেওয়ার লোক পাইছি বলে ওই দেখা যায় গাছের নিচে একটা পাগল শুয়া রইছে, এক মুসাফির শুয়া রইছে। মুসাফিরে যাকাতটা সব দিয়ে এলাম, কারণ এই যাকাতের টাকা নিয়ে ঘুরতে ঘুরতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ভাইয়ারা আমার, কাছে আইসা দেখে উনি রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। হা কই সাইরিছে সুবহানাল্লাহ জোরে কোন। ভাইয়ারা আমার, খলিফাতুল মুসলিমিন চোখ খুলে দেখলেন একজন পাগল বেশি লোক দাঁড়ায় আছে, মানে বস্তা লইয়া। এমনি খলিফাতুল মুসলিমিন কো ভালো হইছে, এখন আমি যাকাত দিতে দেওয়ার লোক পাইছি। ভাইয়ারা আমার, এমনি দেখা যায় খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই রে কোথায় থেকে তুমি আসছো, বাড়ি তোমার কোথায়? বলে আমি এরকম যাকাতের টাকা লিয়ে ঘুরতে ঘুরতে আর ভালো লাগে না, আমি ক্লান্ত হয়ে গেছি, পরিশ্রান্ত হয়ে গেছি, পানির পিপাসায় রমজান মাসে এরকম ভাবে রুদ্র দিয়া টাকার বস্তা লইয়া হাঁটাহাঁটি করা, আমি একদম ক্লান্ত হয়ে গেছি। ও ভাই নেও, তুমি আমার টাকাটা নিয়ে যাও, নিয়ে আমাকে আল্লাহর থেকে মুক্তি করে দাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দাও। ভাইয়ারা আমার, এই পাগল বেশি লোকটা খলিফাতুল মুসলিমিন উমরকে জবাব দেয়, উমর আমার কান্দে যে বস্তা দেখছো, এটা কাগজের বস্তা না, ময়লার বস্তা না, এটাও টাকার বস্তা। আমিও খুঁজতেছি লোক যাকাত দেওয়ার জন্য। ভাইয়ারা আমার, যাকাত দেওয়ার জন্য লোকেরা, আগের যুগের লোকেরা পাগল হইয়া লোক খুঁজতো, যাকাত দেওয়ার জন্য লোক খুঁজে পায় না, লোক খুঁজে পায় না। আর এখন যাকাত নেওয়ার লোক বেশি, দেওয়ার লোক পাওয়া যায় না। যেরকম ঠিক না? যাকাত নেওয়ার লোক বেশি, দেওয়ার লোক পাওয়া যায় না, এই হলো ব্যবধান। যেরকম ঠিক না? অতএব ভাইয়ের আমার, যত গরিব যত ধনী লোক আছে আমাদের দেশের মধ্যে, মানে হাতে গোনা যে কয়েকজন বেশিরভাগ ধনী লোক আছে, এই ধনী লোক যদি সত্যিকারে আল্লাহর ভয় করে যাকাত আদায় করতো, আমার দেশে গরিব থাকতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সরকার উদ্যোগ নিয়েছে, ইনশাআল্লাহ আমরা উদ্যোগে অত্যন্ত খুশি হয়েছি। ওনার কিছু কার্যকলাপ আমাদের কাছে তো ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। যাকাতের উদ্যোগ নিয়েছেন, সুন্দরভাবে যাকাত আদায় করবেন। এবং মাননীয় জনাব তারেক সাহেব প্রধানমন্ত্রী, আমাদের নতুন প্রজন্মের প্রধানমন্ত্রী, উনি এরকম উদ্যোগ নিয়েছেন এবং উনি উলামায়ে কেরামকে ডেকেছেন, আমন্ত্রণ করেছেন এবং উলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়েছেন যাকাত কিভাবে আদায় করা যায়। এবং উলামায়ে কেরামের সামনে উনি স্পষ্ট বলেছেন, এই ব্যাপারে আমার সব দিক জ্ঞান থাকতে পারে, কিন্তু এই দিক দিয়ে আমার জ্ঞান কম। তার মানে নিজের কত ছোট্ট মনে করে উনি বলেন যে আমার এই দিক দিয়ে সব দিয়ে জ্ঞান থাকতে পারে, কিন্তু এই দিক দিয়ে আমার জ্ঞান কম, কারণ উলামায়ে কেরামের জ্ঞান বেশি। যাকাত কেমনে আদায় করতে হবে, কিভাবে দিলে ভালো হবে, এটা উলামায়ে কেরাম ভালো জানে, ইসলাম কোরআন হাদিস পড়ে তারা বুঝেছে। অতএব কত সুন্দর সুন্দর কথাগুলো আমাদেরকে মুক্ত করতেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের দেশকে ইসলামের দেশে কবুল করুক, বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে, আমার সবচেয়ে কি ভালো লাগে জানেন, আমার দেশের মধ্যে আলহামদুলিল্লাহ নারী নেত্রী নায়ার, এই আমার যে এত ভালো লাগে কেন জানেন, আমি চাইছিলাম মন থেকে, আল্লাহ কোনদিন কবে যে আমি থাকতে, জীবিত থাকতে একজন রাষ্ট্রের প্রধান থাকবে, মানে পুরুষ মানুষ, এই পুরুষ যে কবে পাবো, আল্লাহ পাওয়াইছে জোরগান আলহামদুলিল্লাহ। কারণ পুরুষ মানুষ থাকলে দেশের মধ্যে আলাদা শান্তি, যেরকম ঠিক কিনা? পুরুষ মানুষ পুরুষের ব্যথা বুঝে, পুরুষ মানুষ, কারণ মহিলা থেকে নারী থেকে পুরুষের জ্ঞান কম না বেশি? কথা কন। একজন নারী থেকে পুরুষের জ্ঞান অনেক বেশি। একজন পুরুষ বুঝে কিভাবে রাষ্ট্র চালাইতে হয়, কিভাবে কি করতে হয়। আলহামদুলিল্লাহ আমরা পুরুষ একজন শাসক পেয়েছি, আল্লাহ পাক ওনাকে যেন নেক হায়াত দান করেন, আমিন কোন। আর জোরে কোন আমিন। ভাইয়ের আমার, আজকে যে কথাগুলো বললাম
গরিবের কথা, গরিব এতিমের কথা, মিসকিনের কথা। এতিম মিসকিনকে আমাদের সকলকে সহযোগিতা করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে যেন খুব ভালো করে মনে রাখবেন, অবহেলা কোনো সময় করেন না। আমি আল্লাহর হস্তে কইছি, অবহেলা করেন না। ঈদগাহ যাওয়ার আগেই, ঈদের দিন আসার আগেই তাড়াতাড়ি আপনি ফেতরা টাকা দিয়ে দেন। 110 টাকা করে ফেতরা, আরো বেশি একটু পারলে বাড়ায় দিয়েন, কম দিয়েন না। ফেতরাটা আদায় করে দেন, গরিব খুশি হবে, আল্লাহ খুশি হবে, আপনার রোজাটা সলিড হবে। যেমন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আল্লাহ